আমি বাঙালি হলেও পাহাড়ি মানুষেরা আমার খুব প্রিয়। কারণ পাহাড়ের সাথে আমার মনের আর আত্মার খুব গভীর এক সম্পর্ক আছে। কিছু কিছু ভালোবাসা সারা জীবন আমাদের মনে গোপন থেকেও আমাদেরকে খুব সুন্দর এক অনুভূতি দেয়। ঢাকায় আয়োজিত পাহাড়িদের এই মেলায় আমি আর আমার ফুপ্পি মিলে গিয়ে কি কিনলাম, কাদের সাথে দেখা হলো, কি খেলাম, সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব 2025-এর ব্লগ দেখার জন্য। আমার এই ব্লগটা বেশ কিছু মাস আগের একটা ব্লগ। সেদিন আমি আর আমার ফুপি মিলে গিয়েছিলাম পাহাড়িদের মেলা দেখতে। মূলত এই মেলাটা হচ্ছিল বেইলি রোডে। তো আমরা মেলার এক্স্যাক্ট লোকেশন জানতাম না, আমি মূলত টিকটক থেকে দেখেছিলাম এই মেলাটা হচ্ছে বেইলি রোডে। তো আমরা মেলার শেষ দিনই মেলাতে গিয়েছিলাম। তো এখানে আমি রিক্সাওয়ালা মামাকে বলছিলাম যে মেবি মেলাটা অফিসার্স ক্লাবে হচ্ছে, আপনি সেখানেই নিয়ে যান। তো মামা আমাদেরকে বেশ কিছুটা দূরেই নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি আর আমার ফুপি মিলে হাঁটতে হাঁটতে অফিসার্স ক্লাবে চলে এসেছিলাম। আমরা ভেবেছিলাম যে ওইখানেই হয়তো বা মেলাটা হচ্ছে। আসলে অফিসার্স ক্লাবে মেলাটা হচ্ছিল না, এখানে তো বিয়ের প্রোগ্রাম ছিল। মূলত এখানে বিয়ের প্রোগ্রামই হয়। তো এখানে একটা গাছ ছিল, গাছটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তো অফিসার ক্লাবের ভিতর গিয়ে দেখি যে বিয়ের প্রোগ্রাম হচ্ছে। পরে আমরা দুইজন মিলে ওখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পরে বাইরে এসে একজন আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম। দেন উনি বললো যে দু একটা বিল্ডিং পরেই পার্বত্য মেলা বা তারুণ্যের উৎসব মেলাটা হচ্ছে। তো এরপরেই তো আমরা চলে এসেছি। এইটা ফার্স্টে আপনাদের জন্য গেটের একটু ছবি নিয়েছি, ভিডিও করেছি। তারপরে এই তো বেশ লম্বা একটা লাইন ছিল, মানুষের অনেক ভিড় ছিল, যেহেতু শেষের দিন মেলার ছিল। তো আমি আমার ফুপি মিলে লাইন ধরে ধরে যাচ্ছিলাম ভেতরে। আর আমি আর আমার ফুপি মিলে ভিতরে গিয়ে তো জাস্ট অবাক হয়ে গিয়েছি। মানে ভিতরটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, জায়গাটা এত বেশি সুন্দর ছিল। তো আমি তো আমার ফুপিকে বলছিলাম, ফুপি জায়গাটা খুবই সুন্দর, আর মানুষজন কি সুন্দর শাড়ি পরে এসেছে। আমরা যদি আগে থেকে জানতাম তাহলে আমরাও শাড়ি পরে আসতে পারতাম। তো যাই হোক, আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। তো এর মধ্যেই আমি একটা আন্টিকে দেখতে পাই, যাকে আমরা ঈগল টিমে নাটক করা নাটক করতে দেখেছি অনেকেই হয়তো বা। আমি মূলত ওনাকে চিনি, ঈগল টিমের একটা নাটক দেখেছিলাম ফকির গ্রাম, ওইখানে জরিনা খালার চরিত্রে এই আন্টিটা নাটক করেছিল। তো ওই আন্টিটার সাথে একটা ছবি তুললাম। পরে আমি আর আমার ফুপি মিলে আখের রস খেলাম। পাহাড়িদের মানে জুমের নাকি আখ চাষ করে, তো ওই আখের রস খেলাম। ট্রাস্ট মি গাইস, আখের রসটা এত মিষ্টি ছিল, আমার ফার্স্ট টাইম আমি এত মিষ্টি আখের রস খেলাম। যাই হোক, তারপরে আখের রসটা খেতে খেতে এই ফ্লাওয়ার দিয়ে যে ফ্লাওয়ার গাছগুলো দিয়ে যে ডেকোরেশনটা করেছে, মাঝখানে ঝর্ণা ছিল, তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এটা একটু ভিডিও করছিলাম। পরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম, মূলত মেলাটা যেখানে বসেছে। তো যেতে যেতে দেখলাম এখানে একটা আন্টি বসে বসে তুলা দিয়ে সুতা বুনছিল। এখানে একটা ছোটোখাটো তুলা গাছও ছিল, খুবই কিউট লাগছিল। তারপরে আমরা ভিতরে একটা পাহাড়ি দোকানে ঢুকে গেলাম, যেখানে আলু, মাটি আলু না কি আলু যেন বলে, আমার নানুদের বাসায় নামটা শুনেছিলাম। তারপর আনারস, তুলা, বিভিন্ন পাহাড়িদের চাষ করা সবজি ছিল। তার পাশাপাশি এখানে আন্টিটা সুন্দর করে সুতা বুনছিল, খুবই ভালো লাগছিল। পাহাড়িদের ট্রেডিশনটা ওনারা তুলে ধরার চেষ্টা করছিল। পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র দিয়ে দোকানগুলো সাজিয়েছিল। তার পাশাপাশি পাহাড়ি বিভিন্ন খাবার টাবার ছিল, তাদের চাষ করা বিভিন্ন সবজি, ফল ফ্রুট ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আমি আর আমার ফুপি মিলে ঘুরে ঘুরে দেখছিলাম যে পাহাড়ি দোকানে কি পাওয়া যাচ্ছে, আমরা কিছু কিনবো কিনা। তো তারপরে হচ্ছে এখানে একটা সুন্দর পাহাড়িদের ঘর বাড়ি, একটা শোপিস সাজানো ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। তারপরে এই তো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম, মেন মেলাটা যেখানে বসেছে সেখানে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে।
এখানে যেতে যেতে বিভিন্ন পাহাড়ি আপুদেরকে দেখছিলাম, তাদের ট্রেডিশনাল ড্রেস পরা। তারপর অন্যান্য মানুষরাও ছিল, অন্যান্য ধর্মের অন্যান্য বিভিন্ন মানুষ ছিল। সুন্দর সুন্দর করে সব আপুরা ভাইয়ারা সাজুগুজু করে এসেছে। কেউ হিজাব পরেছে, কেউ শাড়ি পরেছে, কেউ ফর্মাল আউটফিট পরে এসেছে। খুবই ভালো লাগছিল। এখানে আমার ফুপি আমার হাত ধরে হাঁটছিল। তো এই তো আমরা ঘোরাঘুরি করছিলাম, মেলার বিভিন্ন দোকানগুলো দেখছিলাম। খুব ভালো লাগছিল, পাহাড়িদের জামা কাপড়, ব্যাগ, তারপরে আপনার জুয়েলারিস ছিল। খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। আর দুজন মিলে ভাবছিলাম যে কোনটা কেনা যায়, কি কিনবো। এই তো ঘুরছিলাম আর দেখছিলাম। আর আমার ফুপির কথা যদি বলি, আমার ফুপির সাথে আমার মানে বন্ডিংটা খুবই ভালো। যাই হোক গাইস, এখানে একটা মজার জিনিস তোমরা দেখো, ছাগলের আলু। মানে আমি না এটা যখন দেখেছিলাম খুব অবাক হয়েছি, আমার একটু হাসিও পেয়েছে। ছাগলের আলু মানে কি, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। আর এখানে এত ভিড় ছিল, এত মানুষ ছিল সেদিন, কি আর বলবো। তোমরা জাস্ট দেখো, আমার ফুপিকে আমি আমার ফোনটা দিয়েছিলাম, বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করো। মানুষের ভিড়ে উনি ভিডিওই করতে পারছিল না। যাই হোক, আমার একটু ভিডিও উনি করেছে, আমি বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, উনি একটু ভিডিও করেছে। তো এই তো আমার ফুপি এখানে পাহাড়ি একটা দোকানে পাহাড়ি জামা কাপড় দেখছিল। তো তখন দুইটা আপুর সাথে আমাদের দেখা হয়, আমরা একটু কথা বলছিলাম। তো আপু দুইটার সাথে, পাহাড়ি আপু দুইটার সাথে আমরা একটু ছবি তুললাম। আপুরা খুবই আন্তরিক ছিল, খুবই ভালো ব্যবহার করেছে। তারপরে এই তো একটা দোকানে বাঁশের বিভিন্ন মানে শোপিসগুলো দেখছিলাম আমরা, যেমন আপনার লাইট বিভিন্ন বানায় না বাঁশ দিয়ে, তো ওগুলো দেখছিলাম। তো এরপরে একটা দোকান থেকে আমার ফুপি কাঠের চুড়ি কিনে নিল, আমাকে দেখাচ্ছিল যে এটা সুন্দর লাগছে কি না। তো আমি বললাম হ্যাঁ নিতে পারো, তো কিনে নিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে গেলাম, যেখানে মানে যারা আজকে ডান্স করবে, স্টেজ পারফরমেন্স করবে। এটা কিরকম মিষ্টি জাতীয়? এইটা কি আপনি? এটা হচ্ছে মিনি চাউল পায়েস। আর এইটা এটা হচ্ছে গাজর আর এটা হচ্ছে চাকলা মাছ, হ্যাঁ, আর এখানে আছে চিকেন, তারপর এখানে আছে চিকেন লাক্স। তো যেটা বলছিলাম, যারা এখানে আজকে ডান্স পারফরমেন্স করবে তারা রেডি হচ্ছিল। তো আমরা ভুলবশত আসলে ঢুকে পড়েছিলাম। তো ওনারা বলছিল মানে কেন ঢুকেছেন, পরে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে চলে এসেছি। তো তারপরে হচ্ছে এখানে খাবারের দোকানগুলো আমরা দেখছিলাম যে কি খাবার খাওয়া যায়। তো এখানে একটা আপুকে জিজ্ঞাসা করলাম, পরে ভালো লাগেনি খাবারটা, তাই আর একটু সামনে যাচ্ছিলাম। আর খাবারের জায়গাগুলোতে এত মানুষ ছিল, ভিড়ে মানে হাঁটার মতন বা পা ফেলার মতন কোনো জায়গা ছিল না। আপনারা জাস্ট দেখেন গাইস, এত মানুষ ছিল। তো যাই হোক, আমি ক্যামেরাটা অফ করে কোনো মতন যান বাঁচিয়ে মানে ধাক্কাধাক্কি করে কোনো মতন একটু ফাঁকা জায়গায় এসে আমি আর আমার ফুপি মিলে খাবারের দোকানগুলো দেখছিলাম যে কোনো খাবার কি খাওয়া যায় কি না, বিভিন্ন দাম জিজ্ঞেস করছিলাম খাবারের। এটা কি? চটপটি ট্রাই করতে পারেন, চিকেন দিয়ে তো এই দোকানটাতে জিজ্ঞাসা করছিলাম এখানে কি কি ওনারা বিক্রি করছে। তো সামনেই মনে হচ্ছিল যে শুকরের মাংস রাখা। তো এটা দেখে আর ভালো লাগেনি, তাই আশপাশের দোকানগুলো দেখছিলাম। এখানে বিভিন্ন আচার, তারপরে ব্যাম্বো চিকেন, তারপরে চিংড়ি মাছ, বিভিন্ন জিনিস মানুষ গ্রিল করছিল, রান্না করছিল, দেখছিলাম, ভালো লাগছিল। এটা কি? কি পিঠা? বড়া পিঠা। তো এরপরে বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, পাহাড়ি মানুষদেরকে দেখছিলাম, ওনারা খুবই সুন্দর, ওনাদের বিহেভিয়ার খুবই আন্তরিক। যাই হোক, এখন আমার ফুপিকে নিয়ে একটু বলি। এই মুন্ডি কত করে? আচ্ছা, ফুপির কথাটা একটু পরে বলি। এই দোকান থেকে আমরা মুন্ডি খেয়েছিলাম পাহাড়িদের। তো এই আপিটাকে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কোনো শুকরের মাংস নেই তো, এটা হালাল? তো আপিটা বললো না, নেই, এটা হালাল। আরে বড়টা কত? ছোটটাই নিতে না, বড়টা খেবা। কোনটা খেবা? একই।
তো শেষমেশ পরে আমরা একটা বড় মুন্ডি নিয়েছিলাম। তো আপিটা আমাদেরকে সুন্দর করে মুন্ডিটা বানিয়ে দিয়েছিল। এটার টেস্টের ব্যাপারে যদি বলি, এটা আমাদের কাছে ভালো লাগেনি। এটা রাইস নুডলস দিয়ে বানানো ছিল। আমি বাসায় আরেকদিন ট্রাই করে দেখব কেমন লাগে। যাই হোক, এখন আমার ফুপির ব্যাপারে বলি। ফার্স্টেই বলি, আমার ফুপি খুবই ভালো একজন মানুষ। ওনার কিছু কিছু বিষয় আমার খুবই ভালো লাগে, যেমন উনি মা হিসাবে খুবই ভালো একজন মা। উনি ওনার সন্তানদেরকে যেভাবে মানে আগলে রাখে, যেভাবে লালন পালন করছে, আমার কাছে খুবই ভালো লাগে। যেমন ধরেন, এই দুনিয়াতে এমন অনেক মা আছে যারা সন্তান একটা ভুল করেছে বা একটা অন্যায় করেছে, সেটা নিজেরা লুকিয়ে রেখে সন্তানকে বোঝানোর মাধ্যমে বা শাসন করার মাধ্যমে সন্তানকে ভালো পথে আনা বা বোঝানো, এটা না করে অন্য কাউকে সুযোগ করে দেয় শাসন করার জন্য, বকাঝকা করার জন্য। আচ্ছা, আপনারা এটা কি বানাচ্ছেন? কালো চালের জি, চিনি চাউলের এই যে এগুলো কত করে এগুলো? 70 টাকা 70 টাকা প্রতি পিস। আর এটা 50 টাকা। তো যেটা বলছিলাম সেটা বলার আগে বলি, আমরা এখানে একটা পাটিসাপটা পিঠা নিয়েছিলাম, যেটা পাহাড়িদের কালো বিন্নি চাল দিয়ে বানানো ছিল, আর ভিতরে ছিল নারকেলের পুর। কেমন? হ্যাঁ, মুন্ডির থেকে কমসে কম এটা ভালো আছে। না, আসলেই তো ভালো। ফুপির মুখ থেকে তো শুনলেন, পাটিসাপটা পিঠাটা খুবই মজা ছিল। আসলে মুন্ডিটা আমাদের দুজনের কারোরই ভালো লাগেনি। মুন্ডিটা 100 টাকা হিসাবে আমার কাছে ওয়ার্থ ইট লাগেনি, বাট পাটিসাপটা পিঠাটা 70 টাকা হিসাবে ঠিকঠাকই ছিল, কমসে কম মজা ছিল। তো যাই হোক, এখানে ওপর থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এখানে এত ভিড়, এত মানুষ ছিল, মানে ওই দিন অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তো যাই হোক, এখানে আস্তে আস্তে আমরা কনসার্টের দিকে যাচ্ছিলাম। এখানে আজকে কনসার্ট হবে, পাহাড়ি মানুষজনরা তাদের ট্রেডিশনাল গানে ডান্স করবে, ট্রেডিশনাল গানগুলো প্রেজেন্ট করবে। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, তো এটাই তো, মানে অনেক মারা আছে যাদের সন্তানদেরকে তারা নিজেরা শাসন না করে অন্যের কাছে শাসন করতে দিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় কি, অন্যর কাছে নিজের সন্তানের বদনাম বলে নিজের দুঃখ প্রকাশ করার চাইতে, অন্যের কাছে ভালো সাজার চাইতে বা ভালো হওয়ার চাইতে, নিজের সন্তানের কাছে, যাকে আপনি জন্ম দিয়েছেন, তার কাছে ভালো হওয়াটা আপনার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ অন্য মানুষের থেকে আপনার সন্তান আপনার বেশি আপন। আপনার সন্তান যখন দেখবে যে আপনি মা হিসাবে ওর দোষগুলোকে লুকাচ্ছেন অন্য মানুষদের কাছে থেকে, অন্য মানুষের কাছে আপনি আপনার সন্তানকে ছোট করছেন না, অপমান করছেন না, আপনি নিজের থেকে আপনার সন্তানকে বোঝাচ্ছেন, তার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, তাকে একবার শাসন করলে, বকাঝকা করলে, মারধর করলে, আরেকবার ভালোবেসে বুকে টেনে নিচ্ছেন, তখনই আপনি আপনার সন্তানের কাছে সবচেয়ে ভালো মা হতে পারবেন, একজন সম্মানী মহিলা হতে পারবেন, বা এই দুনিয়ার সবচেয়ে ভালো মা, মমতাময়ী মা হতে পারবেন। যেটা আমার কাছে মনে হয় চায়না ফুপির মধ্যে অনেক ভালো করে আছে। উনি ওনার সন্তানদের কাছে মানে খুবই ভালো একজন মা হওয়ার মতনই একজন মানুষ। উনি ওনার সন্তানদেরকে খুব ভালো করে মেনটেন করে, যখন যেটা প্রয়োজন, যখন ভালোবাসা দেওয়ার প্রয়োজন তখন সে ভালোবাসাটা দেয়, যখন নিজের শাসন করার প্রয়োজন সে শাসনটা উনি দেয়। তো আমার কাছে মনে হয় উনি অনেক ভালো করে ওনার ছেলেমেয়েদেরকে সামলাচ্ছে। যেমন একটা ঘটনা বলি, ওনার সামনে কখনোই ওনার মেয়ে বা ওনার ছেলেকে কেউ ঝাড়ি দিতে পারে না, শাসন করতে পারে না, তখন উনি খুবই রাগ করে, খুবই মাইন্ড করে। আমার মনে হয় উনি মনে করে যে আমার সন্তান আমি শাসন করলে করব, কিন্তু অন্য কাউকে শাসন করতে দিব না। এই জিনিসটা খুবই ভালো। যেমন ওনার মেয়েকে একবার আমার সামনে আমাদের একজন রিলেটিভ ঝাড়ি মেরেছিল, এই কুলফা, ওনার মেয়ের নাম কুলফা। তো উনি সাথে সাথে এটার প্রতিবাদ করেছে, এই ভাবি সুন্দর করে কথা বলেন, কুলফারে ঝাড়ি দিয়ে কথা বলবেন না, সুন্দর করে কথা বলেন। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে, উনি মা হিসেবে খুবই ভালো মা। যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম, এখন কনসার্টের কথা একটু বলি। কনসার্টে অনেক মানুষ হয়েছিল, আমরা কোনো মতে একটু বসার জায়গা পেয়েছিলাম 2 জন। তো কনসার্টে বসে বসে আমরা পাহাড়িদের
ট্রেডিশনাল ডান্সগুলো দেখলাম, প্রদীপ নৃত্য, তারপর কর্ণফুলী গানে পাতিল নৃত্য না কি নৃত্য, মাথার মধ্যে পাতিল নিয়ে ডান্স করলো, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তারপরে শাফিন ভাইয়ার গান শুনলাম। আচ্ছা, একটা কথা বলি, এই পাহাড়িদের যে কনসার্টটা হচ্ছিল না পাহাড়ি মেলার ওপরে দোতলাতে, তার পাশেই কিছু পাহাড়ি ট্রেডিশনাল ড্রেস জুয়েলারি দোকান ছিল। তো আমি যখন কনসার্ট দেখার জন্য যাচ্ছিলাম ভেবেছিলাম যে এখান থেকে পাহাড়িদের কিছু জুয়েলারি কিনবো, আমার খুবই ভালো লাগে। তো যখন বের হয়ে যাব তখন কিনবো ভেবেছিলাম, বের হওয়ার সময় এত মানুষ ছিল আর সম্ভবই হয়নি। আর আমরা যখন বের হয়ে আসছিলাম তখনও একটা পাহাড়িদের ট্রেডিশনাল ডান্স হচ্ছিল। তো আমি একটু ভিডিও করে তারপর আমরা চলে আসি। বের হয়ে আমরা চানাচুর মাখা খেলাম, পাঁপড় খেলাম, তারপর রিক্সা দিয়ে বাসার দিকে চলে এসেছি। এখান থেকে চায়না ফুপি সিপির চিকেন ফ্রাই নিচ্ছিল, তারপর আমরা কাবাব খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।